থেকে সন্তান কাফের হয়ে গেছে। ইয়াদ দ্বারাতে বোঝা যাবে মুসলমানের করতে সন্তান হলে মুসলমান হওয়া যায় না। মৃত্যুর আগে মুসলমানি করাইলে মুসলমানি হয় না। গরু গোশত খাইলে মুসলমানি হয় না। গরু গোশত খাইলে যদি মুসলমানি হতো বাংলার যত গরু মরে সব কুত্তা খা। কথা কই না কেন? কুত্তা এক নম্বর মুসলমান হইতো। ও বাবা শুনেন, মুসলমান হইতে এক নম্বর ঈমান থাকতে হবে। ঈমান যার ভিতরে আছে সে ব্যক্তি সততার দিকে থাকবে, অসততার দিকে থাকবে না। সততা স্পিরিং ক্লাব যুবকরা যে মেহনত করে নতুন শুরু করেছে, আমি আপনাদের মধ্যে জানতে চাই এই সততা স্পিরিং ক্লাব সামনে বছর আরো বড় করে মাহফিল হবে। যুবকদের সাথে আমরা আরো 10-15-20 জন মুরব্বীরা যুবকরা পরামর্শ দিব, যুবকরা লেগে থাকবো, মুরব্বীরা পরামর্শ দিব। যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, যদি মইরা যাইতে তো নাই, কিন্তু এই পর্যন্ত আগামী মাহফিল পর্যন্ত মুরব্বীরা যুবকদের সাথে সততা ক্লাবের মধ্যে পরামর্শ দিবেন, যুবকরা থাকবেন। কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেয় নারায়ে তাকবীর। আমরা যত ফল ফলান্তি খাই, কমলা, আপেল, বেদানা, আঙ্গুর, আবের যত রঙের ফল খাই, সমস্ত চেয়ে দামি ফল হলো 3 ফল। আল্লাহ তাআলা সবথেকে দামি ফলের কসম করলেন। শুনো ও পৃথিবীর আমার বান্দা ও বান্দি, ও মহিলা ও পুরুষ, এখানে শুধু মুসলমানকে ডাকতে বলেন নাই, হিন্দুকে ডাকতে বলেন নাই, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারাকে ডাকতে বলেন নাই। আল্লাহ তাআলা সকল ইনসান, সকল মানুষকে ডাকতে বলেন। পৃথিবীতে যত ফল ফলান্তি সবথেকে দামি ফল হলো 3 ফল। এর থেকে দামি ফল আর পৃথিবীতে হইতে পারে না। এই দামি ফলের মাধ্যমে আমি 1 নাম্বার কসম করলাম, 3 ফলের কসম। 2 নাম্বার আল্লাহ তাআলা বললেন ওয়াত-তিনি ওয়াস-সাইতুন। 2 নাম্বার আল্লাহ তাআলা জাইতুন, 3 একটা কি, হ্যাঁ জাইতুন একটা ফল, একটা তরল জাতীয়। কথাটা বোঝার চেষ্টা করেন। জাইতুন এটা তেল হয়, তেল জ্বালাইতেও পারে, তেল খাইতেও পারে। পৃথিবীতে যত তেল আছে, অকটেন, পেট্রোল, যত তেল, সব থেকে দামি তেল হলো জাইতুনের তেল। আল্লাহ তাআলা তরল জাতীয়ের মাধ্যমে কসম করলেন। 3 নাম্বার আল্লাহ তাআলা কসম করলেন কি, ওয়াতুর সিনিন। ওয়াতুর সিনিন 4টা কসম আগে বুঝেন। সিনাই পর্বত, এই পৃথিবীতে যত দামি যত মাটি আছে, সব থেকে দামি মাটি হলো সিনাই পর্বতের মাটি, পাহাড় পর্বতের মাটি। সিনাই পর্বতের আলোচনা করলে সারা রাত শেষ করার মতো না। 3 আলোচনা করলে সারা রাত শেষ করার মতো না। জাইতুনের আলোচনা করলে সারা রাত শেষ করার মতো না। আমি আপনাদেরকে ইঙ্গিতে ইশারার দ্বারাতে কথাগুলো বলতেছি। আল্লাহ তাআলা কেন 4টি কসম কেন করলেন? 3 নম্বরে বললেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতে, পাহাড়ে পর্বতের কসম আল্লাহ তাআলা করলেন। 4 নম্বরে বললেন ওয়াহাযাল বালাদিল আমিন। ওয়াহাযাল বালাদিল আমিন 4 নম্বরে মহান রব্বুল আলামিন বালাদিল আমিনের আলোচনা করলেন। বাইতুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবথেকে পৃথিবীতে যত ঘর, 1 নাম্বার ঘর হলো বাইতুল্লাহ, 2 নাম্বার ঘর হলো মদিনা। পৃথিবীতে যত ঘর, সবথেকে ঘরের মধ্যে 2টি ঘরের শপথ আল্লাহ তাআলা বললেন। এই 4টি শপথ কেন করলেন? 5 নম্বরে আল্লাহ তাআলা এই শপথের কথাটা আল্লাহ তাআলা 5 নম্বরে ঘোষণা করলেন। আল্লাহু আকবার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। الله رب العالمين 1 নম্বর বললেন ও পৃথিবীর আমার বান্দা বান্দি শুনো, আমি এখানে 4টি কসম করলাম। 1 নম্বর 3 ফলের কসম গো, 2 নম্বর ওয়াতুর সিনিন, সিনাই পর্বত, 3 ওয়াজাইতুন, 3 নম্বর ওয়াতিন ওয়াজাইতুন, 2
নম্বর জাইতুন, 3 নম্বর ওয়াতুর সিনিন সিনাই পর্বত, 4 নম্বর ওয়াগাজাল বালাদিল আমিন। এই 4টি কসম কেন করলেন? আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, ও মহিলা, ও পুরুষ, ও জওয়ান, ও বৃদ্ধ, আল্লাহু আকবার, ও মুসলমান, ও হিন্দু, ও খ্রিস্টান, ও বৌদ্ধ, ও নাসারা, সকল মানুষকে আল্লাহ তাআলা বললেন, আমি এখানে 4টি কসম করার কারণ আমি আল্লাহ তাআলা কসম ছাড়াই কথা বলতে পারি। এখানে কসম কেন বললাম? আমি আল্লাহ তাআলা গো যত বড় দামি, আমার কসমটাও তত বড় দামি। আমি আল্লাহ তাআলা এই 4টি কসম করার কারণে তারপরে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও শুনো, লাকাদ খালাকনাল ইনসান, ইনসান মানে মানুষ। এখানে মুসলমান বলেন নাই, লাকাদ খালাকনাল মুসলমান বলেন নাই, লাকাদ খালাকনাল হিন্দু বলেন নাই। আল্লাহ তাআলা ইনসানকে বলেছেন ও ইহুদি, ও খ্রিস্টান, ও বৌদ্ধ, ও নাসারা, ও হিন্দু, ও মুসলমান, সকল মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, শুনো শুনো গো, আমি আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তৈরি করলাম, আল্লাহু আকবার, ফেরেশতাদেরকে ডাক দিলাম, ও ফেরেশতারা যাও তোমরা আদম তৈরি করো। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আদমের হাত বানাইলেন, আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আদমের বডি বানাইলেন, পা বানাইলেন, বানাইতে পর্যন্ত যখন গলা বানাইলো গো, গলা বানানো পর্যন্ত আল্লাহ তাআলা ডাক দেয়, ও ফেরেশতারা রে তোমরা আর বানাইও না, আদমের চেহারা মুবারক আমার কুদরতি হাত ধরাতে পারে। আদমের চেহারা আমি কুদরতি, এই নাকটা কুদরতি হাত ধরাতে বানাইমু, আদমের মুখটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাত ধরাতে বানাইমু, আদমের চক্ষু মুবারক আমার কুদরতি হাত ধরাতে বানাইমু, আদমের কপালটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাত। কেন কেন গো এই কপালটারে বাবা এই পৃথিবীতে আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা করার জন্য আমি বানাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও ফেরেশতা আমি কুদরতি হাত রেখে আমি কপালটা বানাইলাম কেন? এই কপাল আমি আল্লাহর পায়ে তারা সিজদা করবে, আমি আল্লাহকে তারা সিজদা করবে। ও বন্ধুরে শুনুন শুনুন, এই কপালটা এই পৃথিবীকে তো কোনো মা বাবাকে সিজদা করার জন্য না, যদি থাকতো তাহলে স্ত্রীকে স্বামীকে সিজদা করার অর্ডার দিত, ঠিক না বেটা? এই কপালটা আমি আল্লাহ তাআলা কোনো বাবাকে সিজদা করার জন্য না, এই কপালটা কোনো পীর সাহেবকে সিজদা করার জন্য না, এই কপালটা কোনো ওলি আউলিয়াকে সিজদা করার জন্য না, এই কপালটা কোনো উস্তাদকে সিজদা করার জন্য না, এই কপালটা আমি পায়ের আল্লাহ পায়ের কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে। এর জন্য ফেরেশতারা তোমরা থাকি থাকো, এই চেহারাটা আমি মানুষের জন্য বানাই, এই চেহারাটা জাহান্নামে দেওয়ার জন্য না রে, এই চেহারাটা জান্নাতে দেওয়ার জন্য। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, শুনো শুনো, এই পৃথিবীতে চন্দ্র সূর্য কত সুন্দর, চন্দ্র সূর্য কত সুন্দর, সূর্য কত সুন্দর, আকাশ কত সুন্দর, জমিন কত সুন্দর, তামাম পৃথিবী কত সুন্দর গো, এর চেয়ে কোটি কোটি সুন্দর আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চন্দ্র সূর্য সুন্দর সুন্দর, সূর্য সুন্দর, জমিন সুন্দর, পাহাড় সুন্দর, আকাশ সুন্দর, তামাম পৃথিবী কত সুন্দর গো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তামাম পৃথিবী যত সৌন্দর্য আছে এর চেয়ে কোটি কোটি গুণ সৌন্দর্য আমি মানুষের চেহারা মুবারক দিয়েছি, কারণ এই চেহারা মুবারক ধরাতে আমি আল্লাহ তাআলাকে সিজদা করবে। এই চেহারা মুবারক আমি জাহান্নামে দেওয়ার জন্য না রে বাবা, আমি 4টা কসম করে বললাম। 1 নাম্বার ওয়াতিন, 2 নাম্বার ওয়াতিন ওয়াল জাইতুন, 3 নাম্বার ওয়াতুর সিনিন, 4 নাম্বার ওয়াহাযাল বালাদিল আমিন। 4টি কসম করলাম রে বাবা।
বাবা আল্লাহ তাআলা 60টি কসম করে কয় আমি 4টি শপথ করলাম আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি একটা সন্তান যদি বাবার কাছে কালো থাকে বাবার জন্য সুন্দর একটা সন্তান চোখে দেখে না অন্ধ চোখ কিন্তু বাবার কাছে আদরের সন্তান একটা সন্তান হাত নাই একটা সন্তানের পা নাই বাবার কাছে কলিজার টুকরা সন্তান এর জন্য ও বাবা একটা সন্তান ভেন্ডি বেট পাগল বাবার কাছে সন্তান দামি সন্তান একটা সন্তান সুন্দর হোক একটা মানুষ কালো হোক হাফসি গোলামের চেয়েও যদি কালো থাকে ওই সন্তানটা বাবার কাছে এত দামি ওই সন্তানটা বাবার কাছে অতি সুন্দর ঠিক না বেঠে ও বন্ধু আপনার সন্তান যদি আপনার কাছে কালো হইলে সুন্দর হয় আপনার সন্তান যদি আপনার কাছে অন্ধ হইলে সুন্দর হয় আপনার সন্তান যদি আপনার কাছে একবারে বুবা কথা বলতে পারে না এও যদি সুন্দর হয় আপনার সন্তান যদি আত্রা আপনার সন্তান যদি ল্যাংড়া হয় আপনার কাছে মুহাব্বতের সন্তান হয় আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দা এবং বান্দির প্রতি যতটুকু দরদ আছে যতটুকু মুহাব্বত আছে যতটুকু ভালোবাসা আছে এর চেয়ে কোটি 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 গুণ বেশি কোন মা বাবার কাছে থাকতে পারে না একটা সন্তানের প্রতি একটা মা বাবার যতটুকু ভালোবাসা যতটুকু মুহাব্বত আছে রে বাবা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি মুহাব্বত ভালোবাসা আমার আল্লাহর কাছে প্রতিটি বান্দা এবং বান্দির জন্য এর জন্য আসুন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা এই কথাটা বলার জন্য এখানে 4টি কসম করলেন ও বাবা শুনেন এই 4টি কসম কত বড় দামি 4টি কসম করার উদ্দেশ্য মানুষকে বুঝাইলেন শুনো ও পৃথিবীর বান্দা ও ভান্দি এখানে মুসলমানকে ডাক দিয়ে কই নাই সকল জাতিকে ডাক দিয়ে বলেছেন শুনো আমি তোমাদেরকে তো জাহান্নামে দেওয়ার জন্য আমি চেহারা মুবারক বানাই নাই আমি তোমাদেরকে তবে জান্নাতি মেহমান বানাবার জন্য আমি তোমাদেরকে দামি চেহারা বানাইছি চন্দ্র সূর্য তারকার চেয়ে সুন্দর আমি তোমাদেরকে বানাইছি শুধু তাই নয় তারপরে আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আসফালা সাফিলিন আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন শুনো তোমরা যদি এই কথা নাই বুঝো এই 4টি কসমের যদি মুহাব্বত যদি সম্মান যদি 4টি কসমের সম্পদ যদি তোমরা অন্তরে না রাখতে পারো থামে যদি না রাখতে পারো তোমরা যে এত বড় থামি এত বড় সৌন্দর্য এত বড় চেহারা আমি আল্লাহ তাআলা দিলাম এটাও যদি না বুঝতে পারো তাহলে তোমরা কি করবে জানো নি তোমরা নিচে 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 মানে জাহান্নামের দিকে তোমরা অগ্রসর হইলা জাহান্নাম থেকে যদি অগ্রসর না হইতে চাও জাহান্নাম থেকে বাঁচতে চাও উপরের দিকে হইতে চাও এখানে আল্লাহ তাআলা আরো 2টা কথা বললেন 2টা কথা কি এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এক নাম্বার আমানু ঈমানদারের কথা বলেছেন ঈমান এনো সকলে ঈমানদার বেঈমান কেউ নাই বেঈমান নাই সবাই ঈমানদার বেঈমান কেউ নাই এর জন্য বেঈমান যদি তালাশ করতে হয় আজকে চিন্তা করে দেখুন মানুষ এখানে বলে একটা মুড়ে গিয়ে বলে একটা সামনে কয় একটা পিছনে গিয়ে কয় আর একটা আছে কি আছে না এই কালীবাড়ির মুড়েরা বলেন আপনারা বলেন এমন মানুষ আছে কিনা বলেন আল্লাহু আকবার দেখবেন নামাজও 5 ওয়াক্ত পড়ে কিন্তু তাবলীগও ঠিক মতনে পড়ে তাসবিহও ঠিক মতনে ঠানে কিন্তু ঠগানির ব্যবসাও কমে না মানুষকে কিভাবে ঠগাইতে পারে ঠগাইস্টা পরে সম্পদ কিভাবে ঠগাইতে পারে এই চিন্তাও আছে মানুষের সুগলামি কিভাবে করতে পারে এই চিন্তাও আছে ওই ব্যক্তির ঈমান আছে ঈমানওয়ালা কোনদিন মানুষকে ঠগানোর ব্যবসা করতে পারে না ঈমানওয়ালা মানুষকে ধোঁকাবাজি করতে পারে না ঈমানওয়ালা কোনদিন মানুষকে বাটপারি সিটারি করতে পারে না একজন ঈমানওয়ালা কিন্তু তার ভয় আল্লাহর দিকে থাকবে ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন বন্ধুরা আলোচনা অনেক সময় আমার অন্তরের মহাব্বতে
কলিজার টুকরা প্রত্যেকের সন্তান কাফের হয়ে গেছে। ইয়াদ রাতে বোঝা যাবে মুসলমানের করতে সন্তান হলে মুসলমান হওয়া যায় না। মৃত্যুর আগে মুসলমানি করাইলে মুসলমানি হয় না। গরু গুস্তু খাইলে মুসলমানি হয় না। গরু গুস্তু খাইলে যদি মুসলমানি হতো বাংলার যত গরু মরে সব কুত্তা খা। কথা কই না কেন? কুত্তা এক নম্বর মুসলমান হইতো। ও বাবা শুনেন, মুসলমান হইতে এক নম্বর ঈমান থাকতে হবে। ঈমান যার ভিতরে আছে সে ব্যক্তি সততার দিকে থাকবে, অসততার দিকে থাকবে না। সততা স্পোর্টিং ক্লাব যুবকরা যে মেহনত করে নতুন শুরু করেছে, আমি আপনাদের মধ্যে জানতে চাই এই সততা স্পোর্টিং ক্লাব সামনে বছর আরো বড় করে মাহফিল হবে। যুবকদের সাথে আমরা আরো 10-15-20 জন মুরব্বীরা যুবকরা পরামর্শ দিব, যুবকরা লেগে থাকবো, মুরব্বীরা পরামর্শ দিব। যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, যদি মইরা যাইতে তো নাই, কিন্তু এই পর্যন্ত আগামী মাহফিল পর্যন্ত মুরব্বীরা যুবকদের সাথে সততা ক্লাবের মধ্যে পরামর্শ দিবেন, যুবকরা থাকবেন। কারা কারা রাজি আছেন যদি হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে যায় নারায়ণ তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমি শেষ কথাটা বলতেছিলাম, হুজুর চলে আসে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন খায়রু মামনুন। আমি আলোচনা করে সূরা 3 আলোচনা শেষ করতে পারবো না, যেহেতু হুজুর চলেই আসছে। আমরা একটা কথাই জানি, মুসলমানের দল হলো সিংহ দল। বাঘরে ভয় পাইতে পারে, সিংহকে ভয় পাইতে পারে, মুসলমানের বাচ্চা কাউকে ভয় পায় না একমাত্র আল্লাহকে ছাড়া। মুসলমানের বাচ্চা ভয় গোবিন্দকে ভয় পেয়েছিল না। আল্লাহু আকবার। বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়ামুন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নাম ধরে সুরমা নদী পার হয়ে গেছে। আমরা আল্লাহ ওয়ালিদেরকে সম্মান করি, বন্ড বাবাদেরকে কদর করি না। এদের পায়ে লাগতে পারি, জোরে বলে ঠিক না বেঠিক? বাংলার জমিনে বন্ড আছে কি নাই? বন্ডদের আস্তানা বাংলার জমিনে নাই। কতক্ষণ উলামায়ে কেরামকে যারা নির্যাতন করেছে, উলামায়ে কেরামে অন্যায় অত্যাচার করেছে, এদের আস্থা বাংলার জমিনের সততার মধ্যে রাখতে পারে না। অসৎ যারা অসতের দিকেই থাকবে, এরা সততার দিকে কোনোদিন আসতে পারে না। তাবলীগ নিয়ে যারা বিভক্ত করেছে দুইটা ভারী, একটা হলো সাদের ফাঁকি। তাবলীগ নিয়ে যারা দুইটা ফাঁকি করেছে, তাবলীগের মধ্যে যারা বিভক্ত করেছে, তারা চাই তাবলীগের টুপি উঠে দাও, তাবলীগের মসজিদ বন্ধ হোক, তাবলীগের দাড়ি সরে দাও, তাবলীগ বন্ধ হোক, কোরআন বন্ধ হোক, মাদ্রাসা বন্ধ হোক, কোরআন শিক্ষা বন্ধ হোক। এরা এক নম্বর বাংলা জমিনে বান্দরের জাত ছাড়া কেউ হতে পারে না। কথাগণ বান্দরের জাত ছাড়া, খ্রিস্টান ইহুদি নাসারা তাদের পাই তারা ছাড়া, একমাত্র তারা ছাড়া কেউ হইতে পারে না। সততা যারা থাকবে এরা অসৎ দেখতে পারে না, অসৎ যারা থাকবে এরা সততা আসলেও তওবা করতে হবে। তওবার মতো তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা না করা পর্যন্ত যারা এতদিন মানুষের সাথে অসৎ কাজ করে গেছো, অসভ্য ব্যবসা করে গেছো, অসভ্য ব্যবহার করে গেছো, আমি আওয়ামী লীগ খুঁজি না, এখন বর্তমানে বিএনপির মধ্যে কিছু কিছু পার্টি নেতা আছে, তারাও লাফালাফি করে মানুষকে মানুষ মনে করে। আর তো আসতে পান, আরে বাবা শুনেন, আওয়ামী লীগ যেভাবে ফালাইছে, বিএনপি তোমরা কোনো দল আইছো না। তোমরাও যদি মানুষের সাথে এরকম অসত্য ব্যবহার করো, সততার দিকে না দেখো, আমি স্পষ্ট ভাবে বলতে চাই, কালীবাড়ি মোড় থেকে বলতে চাই, শুনো শুনো, মানুষের আদব শিখো, মানুষের দয় মানুষ ধীরে ধীরে আগায় যা, মানুষের বদ্ধ মানুষ ধীরে ধীরে ধ্বংস হয়ে যা। তোমরা যদি আগাইতে চাও, উন্নত হইতে চাও, মানুষের দোয়া নিয়ে যাও, আলেম উলামার দোয়া নিয়ে যাও, নয় মুরব্বী দোয়া নিয়ে যাও, ছোট ছোট যারা আছে নয় মুরব্বী থেকে নিয়ে ছোট পর্যন্ত সকলে অন্তর থেকে দোয়া নিয়ে যাও। দোয়া যদি না নিতে পারো, এই তো বাংলাদেশ থেকে পালাইছে, তোমার ব্যক্তিকে বাংলাদেশ থেকে লাইতে উঠাইবে, কেন দিয়ে যাইতে পারবে না? চিৎকার মারা বলে ঠিক না বেটি? একজন সাবধান, সাবধান, তুমি কোন দল করবা সে দল আমার দেখার নাই। আপনাকে চলতে হলে বাংলার জমিনে আলেম উলামাকে সম্মান দিতে হবে, তাবলীগের পক্ষে থাকতে হবে, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকতে হবে, নয় মুরব্বীকে সম্মান দিয়া, মা বাবার খেদমত করিয়া, ছোট ছোট স্নেহদেরকে আল্লাহ রাসূলের আদর্শ মহব্বত করে, মুরব্বীকে সম্মান করে দুনিয়াতে সততার দিকে থাকতে হবে। অসৎ পথে চলে যাও, নিজে ধ্বংস হয়ে যাও। তখন